অবতল দর্পণে বিম্ব গঠন। আমরা আজকে বিম্ব গঠনের ইয়েটা শিখবো, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আজকে এবং এরপরে যে দুই ক্লাস খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝে গেছে? আচ্ছা দেখো, আমরা আজকে শুরু করবো হচ্ছে, এটা কত নম্বর ক্লাস হবে? আগেটা কত ছিল? 5 নম্বর ছিল, মানে 6 7 হবে আজকে। আলোর প্রতিফলন ক্লাস নাম্বার 7। আলোর প্রতিফলন ক্লাস নাম্বার 7। আলোর প্রতিফলন ক্লাস নাম্বার 7, ঠিক আছে? এবং আমরা শুরু করব হচ্ছে অবতল দর্পণে বিম্ব গঠন দিয়ে। অবতল দর্পণে বিম্ব গঠন, অবতল দর্পণে বিম্ব গঠন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কেস হচ্ছে লক্ষ্যবস্তু যদি দর্পণ থেকে অসীম দূরত্বে যদি থাকে, তাহলে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে তাহলে কি হবে? লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে, লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে, ভাই চিত্রটা আঁকি দেখো। এটা হচ্ছে আমার অবতল দর্পণ, সিলভারিং বাইরের দিকে। এটা আমার হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, প্রধান অক্ষ। এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা আমার সি বিন্দু, পি আর সি এর মাঝখানে আমার লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে, তাহলে লক্ষ্যবস্তু যেহেতু অসীম দূরত্বে আছে, আমরা কি এই বোর্ডের মধ্যে কি লক্ষ্যবস্তু দেখাবো? না। লক্ষ্যবস্তু যেহেতু অসীম দূরত্বে আছে, এই হোয়াইট বোর্ডে কোনো লক্ষ্যবস্তু আসবে না। তাহলে আমরা বলছিলাম যে বিম্ব গঠনের জন্য আমরা লক্ষ্যবস্তুতে কয়টা আলোকরশ্মি বের করব? 2টা। তাহলে 2টা আলোকরশ্মি বের করব, কিন্তু এগুলা কোথায় দেখা যাবে না বলো তো? বোর্ডে দেখানো যাবে না, বা খাতায় যদি আঁকো খাতায় দেখানো যাবে না। এবার বলো, এটা প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হবে? আমরা কি এমন কোন, আমরা বিম্ব গঠনের শর্ত কয়টা করছিলাম? 3টা। বিম্ব গঠনের শর্ত কয়টা? 3টা। একটা ছিল প্রধান অক্ষের সমান্তরালে, আরেকটা ছিল প্রধান ফোকাস দিয়ে, আরেকটা ছিল বক্রতার কেন্দ্র দিয়ে। এই তিনটা কোনটা কি এটা স্যাটিসফাই করে? মানে এরকম কোন শর্ত করাইছি যে আলোক রশ্মিগুলা এভাবে তির্যক হয়ে পড়তেছে, এভাবে কোনো কিছু দেখাইছি? না। তাহলে এগুলা প্রতিফলিত হয়ে কি প্রধান ফোকাসে মিলিত হবে? না। এই আলোক রশ্মিগুলা যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে নাই, তাহলে এগুলা কোনোদিন প্রধান ফোকাসে মিলিত হবে না। তাহলে কোথায় মিলিত হবে? মিলিত হবে ফোকাস তলে। আমরা না এখানে একটা তল আঁকছিলাম, মনে আছে? এখানে একটা তল আঁকছিলাম, এখানে যে একটা তল আঁকছিলাম, এই ফোকাস তলে এসে মিলিত হবে আলোক রশ্মি। তাহলে দেখো, এখানে আলোক রশ্মি গেল, এখানে একটা আলোক রশ্মি গেল, দেখো ফোকাস তলে মিলিত হয়েছে কিনা দেখো, ফোকাস তলে মিলিত হয়েছে কিনা। এবং এই যে যেখানে মিলিত হয়েছে সেখান থেকে আমরা যদি প্রধান অক্ষের উপর যদি একটা রেখা টানি, খেয়াল করো, প্রধান অক্ষের উপর যদি একটা রেখা টানি, তাহলে এই যে এই রেখাটা তীর চিহ্নটা, এটাই আমরা বিম্ব না? এবং বিম্বটা কি হয়েছে? উল্টা হয়েছে না? বিম্বটা কি হয়েছে? উল্টা। তাহলে খেয়াল করো, বিম্বের অবস্থান এটা কি হবে? বিম্বের অবস্থানটা বলো তো? ফোকাস তলে। বিম্বের অবস্থান হচ্ছে আমার ফোকাস তলে। বিম্বের অবস্থান হচ্ছে ফোকাস তলে। বিম্বের প্রকৃতি কেমন বলো তো? বাস্তব। বিম্বের প্রকৃতি দেখো, আলোক রশ্মিগুলো আপনি ইয়াতে মিলিত হয়েছে না? বাস্তবে মিলিত হয়েছে না? প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। তাহলে বাস্তব আর এটা কি হয়েছে? উল্টা হয়েছে। তাহলে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো।
বাস্তব উল্টো। আর বিম্বের আকৃতি কি হইতেছে বলো তো? কর্বিত। বিম্বের আকৃতি দেখো খুবই ছোট হইতেছে, খুবই ছোট হইতেছে দেখো ছোট, তাহলে অত্যন্ত কর্বিত হবে, অত্যন্ত কর্বিত, অত্যন্ত কর্বিত। তাহলে আলোক বিম্বের অবস্থান হচ্ছে ফোকাস তলে, বিম্বের প্রকৃতি হবে বাস্তব উল্টা, আর বিম্বের আকৃতি হবে অত্যন্ত কর্বিত, অত্যন্ত ছোট। কথা বুঝা গেছে কি? এটা হলো আমার কেস পার্ট। তুলেছে তুলেছে। তাহলে এবার আমরা লক্ষ্যবস্তুকে কাছে আনবো, মানে তার বিভিন্ন অবস্থানের জন্য আমি লক্ষ্যবস্তুর কি বের করব, বিম্ব গঠন বের করব। তাহলে লক্ষ্যবস্তুটি সামনে আসে, তাহলে অবশ্যই এবার ইয়াতে বোর্ডের আঁকা যায় লক্ষ্যবস্তুটাকে। তাহলে কেস 2 হবে লক্ষ্যবস্তু অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে আসবে। লক্ষ্যবস্তুটাকে আমি সামনে আনবো, সামনে আনা মানে হচ্ছে অসীম আর বক্রতার কেন্দ্র সি তে আনা, ঠিক আছে, সি এর মাঝে আনা। তাহলে লেখ কেস 2, এগুলো মুছে দিই। কেস 2 লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। কেস 2 লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত। লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থিত। তাহলে আমরা চিত্রটা আঁকি, চিত্রটা আমরা আঁকলাম, দেখো চিত্রটা আমরা আঁকলাম। আসো লক্ষ্যবস্তুটা অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। প্রধান অক্ষরটা আরো নিচে হবে, প্রধান অক্ষরটা আরো নিচে হবে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে প্রধান ফোকাস এফ, আর এটা হচ্ছে মেরু পি। লক্ষ্যবস্তু এই যে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে আছে, এখানে এটা হচ্ছে অসীম, আর এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু। না বুঝতে পারি বলো, এটা হচ্ছে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু আছে এটা। এখন এটা কি আঁকবো? বিম্ব। তো বিম্ব আঁকার জন্য আমরা কি বলছিলাম, কয়টা আলোক রশ্মি বের করব? দুইটা, মাথা থেকে দুইটা আলোক রশ্মি বের করব। পা তো আছেই প্রধান অক্ষে, তাহলে পা যেহেতু প্রধান অক্ষে আছে, বিম্বের পাও প্রধান অক্ষেই থাকবে, শুধু মাথা উল্টাবে। মাথা সোজা হইতে পারে, উল্টো হইতে পারে, এখন এটা দেখবো আমরা। তাহলে মাথা থেকে কয়টা আলোক রশ্মি বের করব? দুইটা। প্রথমটা বের করলাম, দেখো প্রধান অক্ষের সমান্তরালে, তাই না? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোন বরাবর প্রতিফলিত হবে বলো তো? ফোকাস বিন্দু দিয়ে। ফোকাস বিন্দু দিয়ে। তাহলে ফোকাস বিন্দু দিয়ে আপতিত আলোক রশ্মি দেখো হলো কিনা? শেষ একটা। আরেকটা আলোক রশ্মি বের করা যায়। আরেকটা আলোক রশ্মি আমরা শর্ত নাম্বার 2 ইউজ করতে পারি, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে বের করা যায়, অথবা আরেকটা শর্ত নাম্বার 3 প্রধান ফোকাস বক্রতার কেন্দ্র দিয়েও বের করা যায়। তাহলে আমরা বক্রতার কেন্দ্র দিয়ে বের করি, দেখো একই জিনিস। তাহলে আলোক রশ্মি কোন দিক দিয়ে বের করলাম? বক্রতার কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর কি হয়? প্রতিফলিত হয়। তাহলে ছেদবিন্দু পাচ্ছ কি না? জি, ছেদবিন্দু পাচ্ছ। তো এই বিন্দু থেকে কি করব? প্রধান অক্ষের উপরে লম্ব টানবো, এই যে বিন্দু কেস 1 কি করে লিখছে? হ্যাঁ আজকে হ্যাঁ তুলে নিও, সহজ। লক্ষ্যবস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত, দেখো। তাহলে অসীম আর বক্রতা, তাহলে আমরা এখানে কত কোন কোন শর্ত ইউজ করছি? প্রথম শর্তটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কোন বিন্দু দিয়ে গেছে? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু দিয়ে গেছে, এটা ছিল শর্ত নাম্বার 1। আর এখানে শর্ত নাম্বার 3 ইউজ করছি, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়, এটা ছিল শর্ত নাম্বার 3। পরে প্রতিফলিত রশ্মি দুইটা যে বিন্দুতে মিলিত হয় সেখান থেকে প্রধান অক্ষের উপর কি আছে? লম্ব আঁকছি,
তো লম্বা আঁকলে আমার কি চলে আসছে, বিম্ব চলে আসছে। তাহলে বিম্বটা দেখো, বিম্ব কি হয়েছে, বাস্তব হয়েছে না, জি এবং উল্টা হয়েছে। হ্যাঁ তাহলে বাস্তব উল্টো। বিম্বের অবস্থান কোথায় বলো তো? বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝে। বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝে, প্রধান ফোকাসের মাঝে। তাহলে বিম্বের অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বিম্বের প্রকৃতি কি হবে? বাস্তব বাস্তব উল্টো। আর বিম্বের আকৃতিটা খর্বিত। গর্বিত, ছোট। দেখো লক্ষ্যবস্তু থেকে ছোট আসছে না, গর্বিত। সুন্দর করে চিত্র আঁকো, ভাইয়া যেভাবে আঁকতেছি পরীক্ষার হলে ইয়া দিয়ে আঁকবা, কম্পাস স্কেল এগুলো দিয়ে আঁকবা। টেকনিক পলিসি কিনা এটাই টেকনিক, টেকনিক তো এটাই, আচ্ছা টেকনিক তো এটাই। স্কেল দিয়ে আঁকবা আর কি। মাঝখানে এটা কেমনে বসবো? হ্যাঁ, আমি বৃত্ত আঁকলাম, তাহলে মেরু পি বিন্দুটা কেমনে ডিটেক্ট করবো? পি বিন্দুটা কেমনে মানে বসাবো মানে? আইডেন্টিফাই করবেন যেটা আইডেন্টিফাই কেমনে করবা, খেয়াল করো। এটা সর্বনিম্ন বিন্দু না, এই দর্পণের সর্বনিম্ন বিন্দু এটা না, সর্বনিম্ন বিন্দু এটা কিনা। তাহলে তোমার এটা চোখের আন্দাজেই করতে হবে। ওই যে বক্রতার মানে যে কেন্দ্রটা ওটা থেকে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলি, তুমি তো যখন কম্পাসটা বসাবা, কম্পাস বসালে এরকম একটা রাউন্ড, এটা তো হইলই তো। তো আবার সেন্টারটা ইয়ে হয়ে যাবে না, কম্পাসের কাঁটাটা ওইখান থেকে লম্বা আঁকবো দর্পণে ইয়ার উপর, সোজা রেখা টানলে হয়ে যাবে সর্বনিম্ন বিন্দু। আর এই দুইটা একদম ঠিক মাঝখানে এফ থাকবে। তো স্কেল দিয়ে পিসির অর্ধেক মাপবা, সম্পাদক করছো না, পিসির অর্ধেক করবা, এফ বিন্দুটা পেয়ে যাবে। তো বাকিটা তো ইজি, লক্ষ্যবস্তু আঁকবে এরকম। কথা বুঝা গেছে? তাহলে এটা হয়ে গেল কেস 2। সমস্যা আছে? না তুলো হয়েছে সবার? তুলো হয়েছে কিনা দেখো। কথা বুঝা গেছে? কেস 3, লক্ষ্যবস্তুকে আরো সামনে আনবো। লক্ষ্যবস্তু এবার কোথায় আসবে? সামনে আনলে বক্রতার কেন্দ্রে আসবে। তাহলে লক্ষ্যবস্তু এবার বক্রতার কেন্দ্রে অবস্থিত। কেস 6টা। কেস 6টা, হ্যাঁ। লক্ষ্যবস্তু এবার বক্রতার কেন্দ্রে অবস্থিত। এবার আমরা চিত্রটা মুছে দিই। দেখ, কেস এটা হচ্ছে কেস 3। তাহলে কেস 3 তে আমার হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় আছে? বক্রতার কেন্দ্রে অবস্থিত। হইলো। তাহলে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার পি। সি আর বি এর মাঝখানে কি হবে? এফ। এবং লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত। তাহলে সেম আগের মতো লক্ষ্যবস্তুতে কয়টা আলোক রশ্মি বের করব? দুইটা। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি বের করব কোনটা? বক্রতার কেন্দ্র। না, বক্রতা কেন্দ্র দেখে বের করব। লক্ষ্যবস্তু তো আছে বক্রতার কেন্দ্রে, তাহলে এবার বের করব প্রধান ফোকাস দিয়ে। তাহলে প্রধান ফোকাস দিয়ে আমরা আলোক রশ্মি। না, এনে সরে পদ্ধতি করতে হবে।
আমার আলো এই ধর এটা ইয়াতেই থাকবে, বিম্বটা বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু থাকলে বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠন হবে। তো এটার জন্য চোরের পদ্ধতি লাগবে আর কি, ঠিক আছে। তো আগে বক্রতার কেন্দ্র আর বিম্ব আঁকে ফেলবো। দেখো মিলিত হয় নাই কিন্তু আমি তো হাতে আঁকতেছি না, কিন্তু এখানে ইয়েটা হয়েছে যে বিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু থাকলে বক্রতার কেন্দ্রেই বিম্ব গঠন। তাহলে এখানে চোরের পদ্ধতিটা হচ্ছে আগের থেকে আমি লক্ষ্যবস্তুটা এঁকে নিব, সরি বিম্বটা এঁকে নিব। বিম্ব আঁকার পরে মিলে দিতে হবে, কথা বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর এই লক্ষ্যবস্তু বিম্ব হচ্ছে নিচে। তাহলে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব কোথায়? বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। বিম্বের অবস্থান তাহলে কই হবে? বক্রতার কেন্দ্রে। বাস্তব আর উল্টা প্রকৃতি আর আকৃতি কি হবে? লক্ষ্যবস্তুর সমান। আমি যদি স্কেল দিয়ে আঁকতাম তাহলে অবশ্যই এটাই আসতো। দেখ না বুঝলে ভাইকে বলো। কথা বুঝাইছে? চিত্র আঁকা হয়েছে সবার, লেখা হয়েছে সবার। এবার আসো কেস কত? 4 লক্ষ্যবস্তুকে আরো কই আনবো? আরো সামনে আনবো। তাহলে সামনে আনলে কোথা থেকে কোথায় আসবে? বক্রতা কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে আছে। কেস 4, কেস 4 হচ্ছে যেখানে যে আকৃতি লক্ষ্যবস্তুর সমান কেমন আছে? বুঝি না। আকৃতি লক্ষ্যবস্তুর সমান। যতটুকু লক্ষ্যবস্তু থাকবে তার সমান বক্রতা কেন্দ্র হবে। তুমি স্কেল দিয়ে সুন্দর করে একইভাবে আঁকবা, দেখবা সেম হবে, ঠিক আছে। কেস 4, কেস 4 লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে অবস্থিত। চিত্রটা মুছে দিই, চিত্রটা মুছে দিলাম। তাহলে আমরা আঁকলাম জিনিসটা, এটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সি, পি আর সি এর মাঝখানে আমার কি এফ। লক্ষ্যবস্তু কোথায় আছে? লক্ষ্যবস্তু আছে সি আর এফ এর মাঝখানে, তাহলে এখানে হবে লক্ষ্যবস্তু। কথা বুঝাইছে? এখানে হবে লক্ষ্যবস্তু। তাহলে লক্ষ্যবস্তুতে কয়টা রশ্মি বের হবে? দুইটা, মাথা থেকে দুইটা। তাহলে প্রথম প্রধান অক্ষে সমান্তরাল রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে? প্রধান ফোকাস। প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আর এটা রশ্মি কোন দিয়ে বের করব? এই যে প্রধান ফোকাস দিয়ে আপনি যাবেন। তাহলে এই যে বের করলাম। প্রধান ফোকাসের সমান্তরাল রশ্মি কোন বরাবর যাবে? দেখছো? প্রধান ফোকাসের সমান্তরাল রশ্মি, প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় এবং এটা বিন্দুতে মিলিত হচ্ছে কিনা। তাহলে কি করব?
প্রধান অক্ষ থেকে লম্ব আঁকবো, তাহলে এটা আমার কি তৈরি হয়ে গেল, বিম্ব তৈরি হয়ে গেল কিনা দেখো তো। লক্ষ্যবস্তু বিম্ব, বিম্বের অবস্থান কই হয়েছে, অসীম আর বক্রতার কেন্দ্রে মাঝে। প্রকৃতি সেম, বাস্তব উল্টো, আর আকৃতি কেমন হচ্ছে, বিবর্ধিত। বিবর্ধিত, বড় হয়ে গেছে না। তাহলে খেয়াল করো, আকৃতি হচ্ছে বিবর্ধিত, আকৃতি হচ্ছে বিবর্ধিত, আর অবস্থান হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা, আকৃতি হচ্ছে বিবর্ধিত। দেখো না বুঝলে ভাই এটা বলো। তোরা সব অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ ওই যে আমার টপিকের নামই অবতল দর্পণের বিম্ব গঠন। উত্তর দর্পণ করেছে। না এটা পরে আর কি, আজকে পড়াবো, আজকে বিম্ব শেষ, ঠিক আছে। তাহলে কেস 4 এবার আসো, আরো কোথায় আনবে এটাকে, আর কথা ফোকাস। হ্যাঁ আবার প্রধান ফোকাস আনবে, কাটবে দেখো সব। তোমাদের ইয়া 10 এর ভর্তি শুরু হবে এই থেকে, ডিসেম্বর 1 তারিখ থেকে, পুরো মাস জুড়ে ভর্তি আর কি। মানে ডিসেম্বরের থেকে কাজ শুরু হবে। না, ডিসেম্বর 1 তারিখ থেকে ভর্তি, জানুয়ারি 1 তারিখ পর্যন্ত চলবে, মানে জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত। ক্লাস তো 10 তারিখ। কি ক্লাস শুরুতে আমি প্রথম সপ্তাহে, জানুয়ারি প্রথম সপ্তাহে, হয়তো 5-6 তারিখ আর কি। ওই সময় গিয়ে নবম অধ্যায় থেকে শুরু করবো। আলো প্রতিসরণ, এটা প্রত্যেক স্কুলে আলাদা আলাদা। যেমন জির স্কুলে শুরু হবে আলোর প্রতিসরণ, মডার্ন স্কুলে শুরু হবে স্থির তড়িৎ, স্থির তড়িৎ অথবা চলতড়িৎ। যেটা সিলেবাস অনুযায়ী প্রত্যেক স্কুলে, মানে প্রত্যেক স্কুলে এখন আলাদা আলাদা ব্যাচ হচ্ছে। কথা বোঝা গেছে? তোমাদের দুপুরে সামিত তারা বলতেছে তোমাদের 10 এর ব্যাচ দুপুরে 1টায় দিতে। আর গৌতম স্যার পড়াইতে না দেখতে এই বয়সে পরে বিকালে একটা দিলে ভালো। তাহলে দুপুর 1টায় দিলে তোমাদের ভালো হবে। হ্যাঁ দুপুর 1টায় তোমাদের দিলে ভালো হবে। এমনি 10 এর বর্তমান কত চলছিল, বুঝি না, 10 এর কয়টা চালা জানেন? 10 এর দুপুর 1টায় আসলো, 1টায় আর বিকাল 5টায়। আর বিকাল 5টায় এটা টাইম মেন হলো পড়বে আর কি। 1টায় ঠিক আছে, ঠিক আছে। দুপুর 1টায়, বৃহস্পতিবার দুপুর 1টায় থাকবে, শুক্রবার বিকাল 4টায় থাকবে। বুধবার টাইমটা এটা ফিক্স করি নাই এখনো, ভাইয়া রুটিন দিলে ফিক্স করবো। নভেম্বর 29 তারিখ রুটিন দিলে তখন ফিক্সড হয়ে যাবে বুধবারের টাইম। মানে আমরা দুপুর 1টা আর বিকাল 4টা, মানে এই ইয়াতে প্রথমে ভর্তি নিব আর কি। যারা আগে আসবে আগে ভর্তি হবে, যারা পরে আসবে তারা পরে ভর্তি নেবো আর কি। তাহলে বুঝে গেছে কার কোনো সমস্যা? এবার আসো, এটা কোথায় নিব, আরো সামনে নিব, সামনে দিয়ে কোথায় নিব? তাহলে কেস 5, কেস 5 লক্ষ্যবস্তু এখন কোথায় আছে, এটা মুছে দিই। কেস 5 লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত, লক্ষ্যবস্তু ভাই দুইটা 10 এর রাখা যায় না। হ্যাঁ না, তোমাদের এখানটা ক্লাস 9 এ প্রধান ফোকাসে অবস্থিত, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত। কেস 5 লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত। তাহলে আমরা চিত্রটা আঁকি। এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তুটা, এটা হচ্ছে আমার পয়েন্ট, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু, পি আছে এর মাঝখানে হচ্ছে এফ। লক্ষ্যবস্তু কোথায় আছে? প্রধান ফোকাসে। তাহলে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত। তাহলে এখান থেকে কয়টা আলোকরশ্মি বের করব? দুইটা। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কোন বিন্দু দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। ঠিক আছে? আরেকটা আলোকরশ্মি আঁকবো, এটা কোন দিক দিয়ে আঁকবো? বক্রতার কেন্দ্র দিয়ে আঁকবো। তার কারণ হচ্ছে প্রধান ফোকাসে তো লক্ষ্যবস্তু আছেই, তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোকরশ্মি আমি এখানে আঁকতে পারবো না।
তাহলে কি দিয়ে আঁকবো? বক্রতার কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি কোন বরাবর প্রতিফলিত হয়? বক্রতার কেন্দ্র বরাবর। দেখছো মিলিত হয়েছে কোথাও? মিলিত হয়েছে কোথাও না। দেখো তাহলে আমরা বলতে পারি যে আমার যে হোয়াইট বোর্ড আছে ওইটার মধ্যে কোনোদিন মিলিত হবে না, মানে অসীমে গিয়ে একটা সময় গিয়ে মিলিত হবে। তো খলিল স্যার বলছে যে মিলিত হবে না নাকি বাস্তবে, মানে মিলিত হবে না, মানে না না মিলিত হবে না, এটা আমরা বলতে মানে এটা নির্দিষ্ট করে আমি বলতে পারি না জিনিসটা। কথা বুঝে গেছে? নির্দিষ্ট করে বলতে পারি না, এটা নির্ভর করে দর্পণের সিলভারিং এর উপর। যত ভালো সিলভারিং হবে তত সম্ভাবনা থাকবে মিলিত হওয়ার, আর সিলভারিং যত বাজে হবে তত সম্ভাবনা কমতে থাকবে মিলিত হওয়ার। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়, কিন্তু আমি দেখতেছি আমার এখানে মিলিত হচ্ছে না। তাহলে অসীমে কোথাও গিয়ে মিলিত হবে, অসীমে কোথাও গিয়ে মিলিত হবে। এখানে এই আমার হোয়াইট বোর্ডে মিলিত হবে না। এবং পিছনেও সেম কথা, যদি বাড়াই এটাকে দর্পণের পিছনে আলোক রশ্মিগুলোকে বাড়াই তাহলে কি মিলিত হচ্ছে না। তাহলে দর্পণের সামনে অথবা দর্পণের পিছনে কোথাও মিলিত হচ্ছে না, তাহলে অসীমে কোথাও গিয়ে মিলিত হবে। অসীমে দর্পণের সামনে অথবা দর্পণের পিছনে যে কোনো টাইমে মিলিত হবে, কিন্তু আমরা এটাকে নির্দিষ্ট করে বলতে পারবো না। কথাটা বুঝতে পারছি? তাহলে বিম্বের অবস্থান কই হবে? অসীম। বিম্বের অবস্থান কোথায়? অসীমে। বিম্বের প্রকৃতি আমরা কি ফিক্স করে বলতে পারবো কিছু? তাহলে বাস্তব উল্টা অথবা অবাস্তব সোজা, অবাস্তব ও সোজা যে কোনো একটা হবে, কিন্তু আমরা ফিক্স করে বলতে পারি না। বাস্তব উল্টা অথবা অবাস্তব সোজা। কথা বুঝে গেছে? আর যদি মিলিত হয় আকৃতি কেমন হবে? অনেক বড় হবে না? দেওয়া আছে অসীমে যদি মিলিত হয় অত্যন্ত বিবর্তিত। দেখ না বুঝতে পারি তো বল অত্যন্ত বিবর্তিত। আবার রিপিট করব। দেখ আমার আলোক লক্ষ্যবস্তু কোথায় আছে? ফোকাসে। তাহলে ফোকাসে যদি থাকে তাহলে ফোকাস এ দেখো ফোকাস থেকে দুইটা আলোক রশ্মি বের করলাম, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, আর একটা বের করছি বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর কি হচ্ছে? প্রতিফলিত হয়। দেখলাম যে আমার যে হোয়াইট বোর্ড আছে এখানে কোথাও মিলিত হইতেছে না, তাহলে আমি ধরে নিতে পারি যে অসীমে কোথাও দর্পণের সামনে অথবা দর্পণের পিছনে মিলিত হবে। কোথায় মিলিত হবে এটা আমাকে ফিক্স করে বলতে পারি না। তাহলে এই জন্য বিম্বের অবস্থান হচ্ছে অসীম। বিম্বের প্রকৃতি ওই যে ফিক্স করে বলতে পারতেছি না, নির্দিষ্ট করে বলতে পারতেছি না, তাহলে বাস্তব উল্টো হতে পারে অথবা তার বিপরীত হতে পারে, অবাস্তব সোজা হতে পারে। আর আকৃতি যদি মিলিত হয় তাহলে বিশাল বড় আমি একটা বিম্ব পাচ্ছি, তাহলে অত্যন্ত বিবর্তিত। এটাই আমার কেস 5। এটা কেস 5 ছিল না? জি এটাই আমার হচ্ছে কেস 5। শেষ কেস কেস 6। কেস 6 আমরা কি করব? মেরু আর ফোকাস সাইড নিয়ে আসবো এটা। তাহলে আমরা মুছে দেই আর লিখি কেস 6। এটা চিত্রটা উঠানো আছে? জি বায়ো মুছে দেই। তাহলে এবার লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরু মাঝে, এটা হচ্ছে আমার কেস 6। কেস 6 লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরু মাঝে। তাহলে এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু, পি আর সি এর মাঝখানে আমার এফ, লক্ষ্যবস্তু ঠিক মাঝখানে, পি আর এফ এর মাঝখানে। তাহলে কয়টা আলোক রশ্মি বের করব? দুইটা। আগের মতো প্রধানত সমান্তরাল আলোক রশ্মি কোন বিন্দু দিয়ে যায়? প্রধান ফোকাস। এরপরে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি কোন বরাবর যাবে? বক্রতার কেন্দ্র। দেখো এটা কিন্তু ছড়ায় যাচ্ছে,
এটা কিন্তু পিছনে কোনো মিলিত হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি সামনে যদি বাড়াই, দর্পণের পিছনে আমি যদি বাড়াই, তাহলে একটা পার্টিকুলার বিন্দুতে কিন্তু মিলিত হয়। দেখো, তাহলে জোর করে মিলাইছি না এটাকে, তাহলে জোর করে, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে আমার বিম্ব। তাহলে আমি জোর করে কিন্তু এটা মিলাইছি জিনিসটাকে। তো জোর করে যেহেতু মিলাইছি, তাহলে বিম্বের অবস্থান কোথায়? দর্পণের সামনে না পিছনে? দর্পণের পিছনে। বিম্বের প্রকৃতি কি হবে? অবাস্তব সোজা। অবাস্তব সোজা। দেখো, অবাস্তব সোজা। আর আকৃতি হবে বিবর্তিত। তাহলে বিম্বের আকৃতি হচ্ছে বিবর্তিত, বিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব সোজা, আর বিম্ব অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। না বুঝলে ভাইকে বলো, দর্পণের পিছনে। লক্ষ্যবস্তু যে মানে সি বিন্দুর যে রেখাটা এটা লাগাই দিয়েছেন কেন এর সাথে? মানে কি এসে পিছনে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত, বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে। বক্রবিন্দু একটু এমনি যেতে পারে না, মানে লক্ষ্যবস্তুর সাথে ঘেঁষা যায় কেন? লক্ষ্যবস্তুর সাথে মানে ঘেঁষা গেছে না একটু? না না, তুমি এখানে রেখা টানো না, রেখা টানলে তো বুঝতে পারবা। আমি তো হাত দিয়ে আঁকতেছি, তুমি রেখা টানো, রেখা টানলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত বেশি আঁকবা, তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে। এই 6টা কেস আমরা পড়ছি এবং এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? এগুলো আঁকতে বলবে যে লক্ষ্যবস্তু যদি এই অবস্থানে থাকে, তাহলে বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয় গাইড খুলে পাবা। দেখো, তো এতে কি বর্ণনা দেওয়া লাগবে না? হ্যাঁ, বর্ণনা দেওয়া লাগবে। আর যেহেতু চিত্র আঁকছো, সম্পাদ্যের মতো কি করা লাগবে? বর্ণনা দেওয়া লাগবে। বর্ণনা তোমরা নিজের মতো বানাই দিবা, যে আলোক আমরা লক্ষ্যবস্তু থেকে প্রথম আলোক রশ্মি আপতিত রশ্মি পদালোকের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়। এগুলো কথা বলতে পারবা না ভাই, যে বলতেছি বাংলা কথা, সম্পাদ্য যেভাবে বানাই লেখো কথাগুলো এইভাবে বানাই লেখবা। কথা বুঝা গেছে? আর কোনো সমস্যা? 6টা কেস। তাহলে এখন 6টা কেসকে আমরা একসাথে আঁকবো, একসাথে এঁকে একটা প্যাটার্ন আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কি হইতাছে এখানে। কথা বুঝা গেছে? তাহলে 6টা কেসকে আমরা এখন কি করব? একসাথে আমরা আঁকার চেষ্টা করব, একসাথে আমরা আঁকার চেষ্টা করব। এতটুকু তোলাইছে সবার? জি, এতটুকু তোলাইছে। কারো সমস্যা আছে? তাহলে আমরা এটা মুছে দেব। ঘেঁষা না? দেখ, 6টা কেসকে আমরা কি করব? এখন একসাথে আঁকার চেষ্টা করব। দেখ, খুবই সহজ জিনিস, কঠিন কিছু না। এখানে আমরা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে আমার এফ বিন্দু। কথা বুঝা গেছে? ক্লিয়ার? প্রথমে কেস 1 এ লক্ষ্যবস্তু কই ছিল বলো তো? অসীম। তাহলে অসীমে থাকলে কোথায় গঠন ছিল? প্রকাশস্থলে। প্রকাশস্থলে। তাহলে 1 নম্বর লক্ষ্যবস্তুর অবস্থানে বিম্ব 1 প্রাইম কই পাবো? নিচে। 2 নম্বর কেস কই ছিল? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে 2 নম্বর এখানে ছিল। কোথায় উৎপন্ন হয়েছে? সি আর এফ। সি আর এফ এর মাঝখানে না? হ্যাঁ, দেখো একটা প্যাটার্ন দেখো, খেয়াল করো। এবারে লক্ষ্যবস্তুকে আরো সামনে আনছিলাম, বক্রতার। বক্রতার কেন্দ্রে আনছিলাম। তাহলে বক্রতার কেন্দ্রে থাকলে লক্ষ্যবস্তু কই আসছিল? বক্রতার কেন্দ্রে। ক্লিয়ার? এটাকে আরো সামনে আনছিলাম, কই? সি আর এফ এর মাঝে। সি আর এফ এর মাঝখানে, সি আর এফ এর মাঝখানে। তাহলে লক্ষ্যবস্তু কই উৎপন্ন ছিল? CRF অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। দেখছো? আবার লক্ষ্যবস্তু কই আনছিলাম? প্রধান ফোকাসে। প্রধান ফোকাসে আনাতে লক্ষ্যবস্তু কই আসছিল? অসীমে না? হয় এখানে, না হয় এখানে, যে কোনো এক জায়গায়। দর্পণের সামনে অথবা দর্পণের পিছনে অসীম। এটা অসীম, দূরে আর কি, অসীম। ঠিক আছে? এবার আবার কই আনছিলাম? মেরু আর প্রধান ফোকাসের মাঝে। তাহলে এখানে সামনে। তাহলে এটা নিয়ে কই পেয়েছিলাম বলো তো? দর্পণের পিছনে না? খেলা। লক্ষ্যবস্তু যত সামনের দিকে যাচ্ছিল, দেখো বিম্ব তত কই যাচ্ছিল? পিছনে। পিছনে।
এটা প্যাটার্ন খেয়াল করছো দেখো 1 2 3 4 5 1 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান যত সামনের দিকে দর্পণে যত সামনে আসছিল বিম্বের অবস্থান ততই আমরা কোথায় যাচ্ছি পিছনের দিকে। তাহলে এটা ছিল লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান যতই সামনের দিকে যাচ্ছিল বিম্বের অবস্থান ততই পিছনের দিকে যাচ্ছিল। লক্ষ্যবস্তুর অবস্থান যতই সামনের দিকে যাচ্ছিল বিম্বের অবস্থান ততই পিছনের দিকে যাচ্ছিল। একটা কথা কি ক্লিয়ার? এবং বিম্বের আকৃতি তত কি হইতেছিল বলো তো? বড় ছোট থেকে কোথায় হইতেছিল? বড় হইতেছিল না? তাহলে গর্বিত থেকে মানে ছোট থেকে এটা কি হইতেছিল? বড় দিকে যাচ্ছিল। যদি আমি যত পিছনে যাই বিম্বের অবস্থান ততই ছোট থেকে হইতেছিল বড় হইতেছিল। কথা বুঝে গেছে? তাহলে এটা একটা প্যাটার্ন আমরা এখানে পাইতাছি। দেখ কার কোনো সমস্যা আছে কিনা? এবং খেয়াল করো এখানে প্রত্যেকটা বিন্দু স্থান পরিবর্তন করছে, মানে লক্ষ্যবস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান যদি আমি পরস্পর চেঞ্জ করে দেই, খেয়াল করো লক্ষ্যবস্তু যখন অসীমে ছিল বিম্ব তখন ফোকাসে 1 প্রাইম, লক্ষ্যবস্তু যখন ফোকাসে বিম্ব তখন অসীমে। খেয়াল করতে পারছো? লক্ষ্যবস্তু যখন অসীমে বিম্ব তখন ফোকাসে, লক্ষ্যবস্তু যখন ফোকাসে বিম্ব তখন অসীমে। তাহলে তারা স্থান পরিবর্তন করতেছে না? সিমিলার ভাবে দেখো লক্ষ্যবস্তু যখন এই যে সি অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে তখন 2 এর বিম্ব কোথায়? সি আর এফ এর মাঝখানে। এখন সি আর এফ এর মাঝখানে যদি লক্ষ্যবস্তু নিয়ে আসি অসীম আবার দেখো একটা জায়গা দখল করে বলছে, তাহলে স্থান পরিবর্তন যোগ্য। কথা বুঝতে পারছো? এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আসো আমাদের আজকে শেষ টপিক, সেটা হচ্ছে উত্তল দর্পণে বিম্ব গঠন। এটা বুঝতে পারছি কিনা? এই সিকোয়েন্সটা এটা কিন্তু মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা মনে রাখতে পারলে আমার কেসগুলো মনে থাকবে। কথা বুঝে গেছে? ভাষায় প্র্যাকটিস করবা। এবার আসো উত্তল দর্পণে বিম্ব গঠন। আমরা মুছে দেখা উত্তল দর্পণে বিম্ব গঠন। হেডলাইন দাও উত্তল দর্পণে বিম্ব গঠন। উত্তল দর্পণে বিম্ব, উত্তল দর্পণে কেস একটাই, উত্তল দর্পণে কেস একটাই। এখানে নতুন কোন কেস যেভাবে রাখো না কেন, দর্পণের সামনে যেভাবে রাখো না কেন বিম্ব একই হবে, মানে সেম নেচারের হবে। তাহলে আমরা এখানে কি আঁকলাম? উত্তল দর্পণ আঁকলাম, ঠিক আছে? এখানে আমরা একটা প্রধান অঙ্ক আঁকলাম। এই বিন্দু হচ্ছে পি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। লক্ষ্যবস্তু এখানে আছে। ক্লিয়ার? উত্তল দর্পণ। তাহলে বলো কি হবে? কয়টা আলোক রশ্মি বের করব? লক্ষ্যবস্তু থেকে 2টা। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে বলে মনে হয়? ফোকাস ফোকাস দিয়ে যাবে বলে মনে হয়, তাই না? তো আগে কি বললাম এটা, এরপরে ডাইরেক্ট টান দিয়ে দিলাম। দেখছো? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয়। আর একটা আলোক রশ্মি কিভাবে আঁকবো? ইয়ে দিয়ে আঁকবো, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হচ্ছে। দেখছো? এই যে তীর চিহ্ন দেখো, আচ্ছা ওই পথে ফিরে আসছে। দেখো একটা এই যে জোর করে যেটা মিলেছিলাম, জোর করে যেটা মিলেছিলাম একটা পার্টিকুলার বিন্দুতে মিলিত হচ্ছে কিনা এখানে। এবার কি করব? আমরা এখান থেকে একটা লম্ব আঁকবো। তাহলে এটাই তো বিম্ব, এটাই লক্ষ্যবস্তু, এটাই আমার লক্ষ্যবস্তু, এটাই আমার বিম্ব। এটাই আমার বিম্ব। তাহলে বলো বিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণের পিছনে। দর্পণের পিছনে, দর্পণ সামনে, দর্পণের পিছনে বিম্ব। আর কি বলে আকৃতি ছোট, লক্ষ্যবস্তু থেকে ছোট আসতেছে না। আর প্রকৃতি কি হবে? অবাস্তব। জোর করে মিলেছে অবাস্তব ও সোজা।
তাহলে এগুলো লিখবো শেষ আজকের ক্লাস। বিম্বের অবস্থান দর্পণের পেছনে। বিম্বের প্রকৃতি এটা হচ্ছে কি অবাস্তব ও সোজা। বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা। আর বিম্বের আকৃতি কি হবে বলতো? কর্বিত। কর্বিত। বিম্বের আকৃতি হবে কর্বিত। দেখো না বুঝতে পারলে একটা বলো। কেস কি একটাই? হ্যাঁ কেস একটা, তুমি যেভাবে রাখো না কেন এরকমই হবে। তুমি বাসায় ট্রাই করো, এখানে আঁকো, এখানে আঁকো, এখানে আঁকো, যে কোন জায়গায় আঁকো সেমই হবে। সবসময় অবাস্তব সোজা, কর্বিত আকার হবে, দর্পণের পিছু হবে। কথা বুঝে গেছে? তাহলে আজকে এতটুকুই। বাসায় এগুলো দেখবা। আমাদের 2 ক্লাস আছে। কালকে আমাদের ক্লাস 2:30টায়, মানে 2টার ব্যাচটা 2:30টা থেকে শুরু হবে। আর 6টা তো আছে, ওটা যে ব্যাচ জাস্ট আধা ঘন্টা আগাবে, পিছাবে আর কি। ঠিক আছে?